নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে। কিয়ামতের আগে ঝলঝলা বাড়বে, ভূমিকম্প বাড়বে। অন্যান্য সময়ের তুলনায় এই একবিংশ শতাব্দীতে ঝলঝলা বেশি, ভূমিকম্প বেশি। এখন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কিছু জাগতিক কারণ আছে। বলে যারা ভূতাত্ত্বিক এরা গবেষণা করে বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। আমাদের পৃথিবীর ভেতরে ওইখানে খনিজ পদার্থ আছে, অনেক কিছু আছে, আগ্নেয়গিরি আছে, আরো অনেক কিছু আছে ভেতরে। আমরা উপরিভাগে বসবাস করি। তবে উপরিভাগে যারা বসবাস করি তাদের সবার অবস্থান এক জমিনের উপরে নয়, একসাথে নয়। জমিন ভাঙা ভাঙা আছে। কেমনে বুঝাই? মনে করেন এটা পৃথিবীর উপরিভাগ, এই অংশটা এশিয়া মহাদেশ, এই অংশটা মনে করেন আফ্রিকা অথবা ইউরোপ মহাদেশ। এখন এই অঞ্চলে যারা আছে তারা একটা প্লেটের উপরে আছে, এই অঞ্চলে যারা আছে এরা আর একটা প্লেটে আছে। কথার কথা বোঝানোর জন্য মনে করেন এটা এশিয়া আর এটা হলো আফ্রিকা অথবা এটা ইউরোপ। বিজ্ঞান বলে যে টেকটনিক প্লেট সব সময় নড়াচড়া করে, সব সময় চলে। এখন এই চলার গতি কত? এনা পরিবহনের মতো না, বিমানের মতো না। বলে সারা বছরে 10 থেকে 16 সেন্টিমিটার একটা আর একটারে অতিক্রম করে। এক বছরে নড়ে কতটুকু? 10 থেকে 16। কোনো ব্যক্তি যদি ঘড়ির কাঁটায় মিনিটের কাঁটার দিকে তাকায় থাকে, ও একটুও নড়তে দেখবে না। ওর মনে হবে যে এই কাঁটা জায়গায় আছে, অথচ ঘুরে চলে আসবে 1 ঘন্টা পরে। যদি ঘন্টার কাঁটার দিকে তাকায়, নড়াচড়া চোখে বাঁধবে না। এই ঘন্টার কাঁটার নড়ার যে গতি, তার চাইতে কত কত গুণ কম গতিতে এক একটা প্লেট নড়াচড়া করে। এখন ভূমিকম্প এই কারণে সব সময় পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে, তবে মাত্রা কম, টের পাওয়া যায় না এই নড়াচড়ার কারণে। এখন কত হয়? মনে করেন 3 হয়, 3.5 হয় নড়াচড়ার কারণে। এখন গতি যদি কোনো সময় সর্বোচ্চ বছরে 16 সেন্টিমিটার থেকে 32 সেন্টিমিটারে গতি বেড়ে যায়, 16 সেন্টিমিটার নড়াচড়া করে বছরে, তাতে যদি 4 মাত্রার ভূমিকম্প হয়, 3.5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 32 সেন্টিমিটার যদি গতি বাড়ে, তাহলে মাত্রা কয় গুণ হবে? দ্বিগুণ। এই জন্য 7 মাত্রা 7.5 মাত্রার ভূমিকম্প যখন হয়, পৃথিবীর উন্নত দেশের বড় বড় স্থাপনাগুলো মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে। জামিয়া ইসলামিয়া আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও ইয়তিমখানার হিফজ ও দাওরায়ে হাদিস ইফতা সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসবার বসবার কিছু দিনই মুযাকারা করার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই উপমহাদেশে মানুষের ঘরে ঘরে দিন পৌঁছানোর অন্যতম মাধ্যম
মাদ্রাসা, মক্তব। একটা সময় প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাদ্রাসা খুব কম ছিল। দেখা যাইতো এক জেলার মধ্যে একটা দুইটা মাদ্রাসা আছে, কিন্তু প্রত্যেকটা মসজিদে একটা মাদ্রাসা ছিল, যেটাকে আমরা মক্তব নামে চিনি। একজন ইমানদার তার জীবনের মৌলিক যেই জিনিসগুলো শেখার দরকার, জানার দরকার, মৌলিক জিনিসগুলো এই মক্তব থেকেই শেখা যাইত। আচার আচরণ, ইবাদত, সালাম কালাম যাই বলা হোক না কেন, সব কিছু মক্তব থেকে শেখা হতো। এই মক্তবগুলাতে আমরা যখন পড়তাম, যদিও অনেক কিছু পড়তাম, মুখস্থ করতাম, ওই সময় পড়তাম ঠিক, কিন্তু ওই পড়াগুলোর মূল্যগুলো আমাদের বুঝে এসেছে বুঝ হওয়ার পর। মানব জীবনের, বিশেষ করে একজন ইমানদার, তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়াগুলো মক্তবে পড়া হইত। মক্তবে ছুটির 10-15 মিনিট বা 20 মিনিট আগে ছাত্র ছাত্রী যারা ছিল কোরআন পড়ুক আর কায়দা, আমপারা, সিপারা যা পড়ে পড়ুক, ছুটির 10-15-20 মিনিট আগে সবাইকে একত্রিত করে কালিমাগুলো মুখস্থ করানো হতো অর্থ সহ। নামাজের জন্য যেই সূরাগুলা দরকার, কমপক্ষে সূরা ফাতিহা সহ ছোট ছোট 4-5টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, যেগুলো দরকার এগুলো শেখানো হতো। এতে কি দেখা যাইত? বলে একটা ছেলে নামাজ পড়ার জন্য যত কিছু প্রয়োজন, সে দেখে দেখে কোরআন পড়া শেখার আগে ওই যে 10-15-20 মিনিটে সবাই একসাথে মিছিলের সাথে পড়ে পড়ে নামাজ পড়ার জন্য যা দরকার সেগুলো শিখে যাইত। আমরা ওই সময় কালিমা পড়তাম, কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, আমাদেরকে এগুলো মুখস্থ করানো হইতো। ওইগুলোই ছিল মূলত একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা পড়তাম ওই সময় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়তাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, আমি ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নম্বরে বলতাম ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাত, পরকালের উপর। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়। 7 নম্বর আমরা বলতাম ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এই জায়গায় 7টি বাক্য আছে। কয়টি বাক্য? 7টা। কয়টা? 7টা। হাদিসের মধ্যে আসছে ইসলামের ভিত্তি 5টি, আবার আর এক হাদিসে আসছে ঈমানের ভিত্তি হলো 6টি, ইসলামের ভিত্তি 5টি, ঈমানের ভিত্তি কয়টি? জোরে বলেন। 6টি। মূলত ঈমানের ভিত্তি সমূহই ছোটবেলায় আমাকে আপনাকে শেখাতে হতো। যদিও মনে হতে পারে ওই জায়গায় তো 7টি কালিমা আছে, তাইলে 6টা হলো কেমনে? এর মধ্যে 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, এই 2টা মূলত হলো 2 in 1, একের মধ্যে 2 আর হয় হলো 5, এই হিসাবে সর্বমোট হয় 6টা। কারণ মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার যেই বিষয়টা, এটা আখিরাত, পরকাল সম্পৃক্ত একটা অংশ। এজন্য আখিরাতের প্রতি আমি আপনি ঈমান আনার ঘোষণা দিয়েছি। আখিরাত
এটা প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার আখিরাত কিংবা পরকাল শুরু হয়ে যায়। আমি যদি এখন মারা যাই, বলে আমার আখিরাত পরকাল শুরু। যে যখন মারা যাবে তার পরকাল শুরু। এই আখিরাতের গুরুত্বপূর্ণ একটি পার্ট এটা হলো কিয়ামত। আখিরাতের গুরুত্বপূর্ণ একটি অংশ এটা কিয়ামত। মানুষ বলে কিয়ামত কখন হবে, কখন হবে। মূলত মানুষের মৃত্যুর সাথে সাথেই কিয়ামত শুরু হয়ে যায়। এটাকে বলা হয় ছোট কিয়ামত। কিন্তু কিয়ামত বলতে আমরা যে কিয়ামত বুঝি, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিবে, আকাশ খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে। এই কিয়ামত কখন হবে? তবে এই কিয়ামত সংগঠিত হবে সুনিশ্চিত। তবে কখন সংগঠিত হবে এই নির্দিষ্ট সময় একমাত্র আল্লাহই জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। কিয়ামত কখন সংগঠিত হবে এটা আমার আপনার নবীজিও জানেন না। কিয়ামত কখন সংগঠিত হবে জিবরাইল আলাইহিস সালাম জানেন না। কেন? বলে জিবরাইল আলাইহিস সালামও জানে না, নবীও জানে না। আমার আপনার নবী তো আলিমুল গায়েব না। আমাদের দেশে কিছু ভাই আছে, নবীজিকে মাত্রাতিরিক্ত মোহাব্বত দেখাতে গিয়ে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়, আছে না নাই? তারা বলে যারা নবীজিকে হাজের নাজের বলে না, নবীজিকে আলিমুল গায়েব বলে না, বলে এরা হলো ওহাবি, এরা হলো নবীর দুশমন। নাউযুবিল্লাহ। নবীজি আলিমুল গায়েব না হওয়ায় নবীজির সম্মান মর্যাদা কমে যাবে এমন কিছু জীবনেও কমবে না। জিবরাইল আলাইহিস সালাম তো জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। ওহীর বাহক তিনি, তিনিও জানেন না। ওহীর ধারক যিনি, তিনিও জানেন না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শেখানোর জন্য মানব আকৃতিতে নবীজির কাছে আসছেন। নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছেন। নবীজিকে একের পর এক প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার তিনি সত্যায়ন করেছেন। নবীজি যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবা একরামকে না দিয়েছেন, ততক্ষণ তারা বুঝতে পারে নাই যে এই ব্যক্তি ফেরেশতা। নবীজিকে যতগুলো প্রশ্ন করেছে জিবরাইল আলাইহিস সালাম, এর মধ্যে একটি প্রশ্ন হলো কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন তার চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি ভালো জানে না এই ব্যাপারে। এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমিও জানি না, আপনিও জানেন না, রাহমাতুল লিল আলামিনও জানে না, ওহীর বাহক রূহুল আমিন তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এই হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে আলামত কোন। নবীজি গুরুত্বপূর্ণ দুইটা আলামতের কথা বলেছেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে। দাসী মনিবকে প্রসব করবে, কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হলো যে সন্তান তার মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। ইউরোপ আমেরিকাতে পাশ্চাত্য যেই কালচার সভ্যতা,
এই সব জায়গায় ছেলে মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়াকে এটা তারা পাপ মনে করে না, মনে করে মায়ের চাহিদা ছেলের মাধ্যমে পূরণ করেছে। নাউজুবিল্লাহ, এটা কত ঘৃণিত একটা কাজ। মুসলিম কমিউনিটিতে মুসলমানদের মধ্যে এই বিষয়টাকে সর্বোচ্চ ঘৃণার সাথে দেখা হয়। এটা একজন ইমানদার মানুষ বাস্তবে পরিণত হবে এটা তো বহুদূর, কল্পনা করলেও নিজের প্রতি নিজের ঘৃণা আসে। তবে মুসলমান সমাজের মধ্যে ওই জিনিসটা না থাকলেও আরেকটা জিনিস ব্যাপক, সময়ের সাথে সাথে এর ব্যাপকতা দিন যাচ্ছে, এটা বাড়তেছে। বলে মায়ের সাথে খারাপ আচরণ, স্ত্রীর কারণে মায়ের সাথে খারাপ আচরণ, বাবা মারা গেছে মায়ের সাথে খারাপ আচরণ। অনেক সময় মা স্বামী মারা যাবার পর ওই ছোট বাচ্চাটার জন্য কষ্ট ক্লেশ করে নিজের জীবন যৌবন নষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শেখায়। ছেলেটা হয়তো জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, ঢাকা শহরে বাড়ি কেনে, গাড়ি কেনে, এখন 5 তলা 6 তলা বাড়ি। দেখা যায় জীবনের একটা পর্যায়ে এসে ওই সন্তান যাকে সে জীবনের সব কিছু ত্যাগ করে বড় বানাইল, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। অনেক জায়গায় এমনও দেখছি গোয়াল ঘরের মধ্যে মাকে রেখে দিচ্ছে, মাকে বোঝা মনে হয়েছে, স্ত্রীদের কথায় ওই মাকে নিয়ে নির্জনে ফেলায় রাখছে। এরকম ঘটনা মুসলমান সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? এগুলো কিয়ামতের আলামত। বলে এই বিষয়গুলো যত বেশি সংগঠিত হবে, মনে রাখতে হবে কিয়ামত তত নিকটবর্তী হবে। এই হাদিসের অংশটা বলার উদ্দেশ্য হলো কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আলামতের কথা জানায় দিয়েছেন, ছোট বড় অনেক আলামতের কথা নবী জানায় দিয়েছেন। ওই আলামত সম্পৃক্ত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম। নবীজির কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। তবে নবীজি যেই আলামতগুলো জানায় দিয়েছেন, যেই হাদিসটা পেশ করেছি, এর মধ্যে 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে প্রথম বিষয় নবীজি কি জানায় দিলেন? বলে দুনিয়ায় যতদিন ইলম থাকবে, দুনিয়া থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। এখন আল্লাহ তো ইলম উঠায় নেবেন, কেমনে উঠায় নিবে? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস সব উঠায় নিয়ে যাবে, কোরআন হাদিস সব উঠায় নিয়ে যাবে। কিভাবে উঠায় নিবে? ওই সময়ের গল্প শুনতাম, গল্প কেমনে উঠায় নিবে? বলে একদিন ফজরের সময় ইমাম সাহেব ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকবে। ইমাম সাহেব ইকামতের পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো এরপরে কোন সূরা পড়বে? সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কিন্তু অবস্থা এমন, ইমাম সাহেব পড়বে না, ঠায় দাঁড়িয়ে থাকবে। এখন ইমাম সাহেব যদি কোনো কিছু ভুল করে, কেরাতে যদি ভুল করে, নামাজে যদি ভুল করে, বসার কথা দাঁড়ায় যায়, দাঁড়ানোর কথা যদি বসে থাকে, বলেন তো পেছন থেকে ভুল সংশোধন করবে কে? সতর্ক করে দেয় যে ইমাম সাহেব ভুল কিন্তু হইতেছে, তাসবিহ পাঠ করার কথা আছে, সুবহানাল্লাহ বলবে, তবে আল্লাহু আকবারও বলা যাবে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে যখন কোনো আমল চলতে থাকে, আমলটা যদি সুন্নাহবিহীন না হয়, যদি সুন্নাহ কোনো আমল শুরু করা হয়, অনেক সময় মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়।
আমরা তো শুনে আসছি আল্লাহু আকবার বলে, এটা তো বলা যাবে, অসুবিধা নেই। তবে সুবহানাল্লাহ বলা এটাই হাদিসের আমল। যদি শুরু করা যায় কোথাও ফিতনার আশঙ্কা না থাকে, শুরু করে দিবে, অসুবিধা নেই। তবে কিছু ভাই বলে আল্লাহু আকবার বললে হবেই না, সুবহানাল্লাহই বলতে হবে। আমার সেই ভাইয়েরা একটু কঠোরতা করে ফেলেন, এটা ঠিক নয়। তাই ইমাম সাহেবকে তাকবীর বা তাসবিহের মাধ্যমে স্মরণ করায় দেওয়া হয় ভুল হচ্ছে, অথবা কেরাতে যখন ভুল হয়। এই যে রোজার মাসে যখন আমরা খতমে তারাবি পড়ি, হাফেজ সাহেব তিলাওয়াত করতেছে, শব্দ ছুটে গেছে, ভুল গেছে, মুসাব্বা খেয়ে আর এক জায়গায় চলে গেছে, পেছন থেকে আর একজন ধরায় দেয়, স্মরণ করায় দেয়। অথবা উনি পরের রাকাতে উঠছেন, সূরা ফাতিহা পড়ে পরের পৃষ্ঠা শুরু করবে, মনে করতে পারে না, পেছন থেকে হাফেজ সাহেব ধরায় দেয়। এখন মুক্তাদির অবস্থাও ইমামের মতো, সূরা ফাতিহা ইমামও যেমন পড়তে পারে না, মুক্তাদিও দাঁড়ায় আছে। এগুলো গল্প কইতেছি আর কি, যা শুনছি। এখন ইমামও কইতে পারে না, মুক্তাদিও কইতে পারে না। এইবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়া মসজিদের তাকে কোরআন দেখে সূরা ফাতিহার উপরে একটু নজর বুলাবে, যে কি ব্যাপার, ভুলে গেলাম কেন। বলে এইবার এই উদ্দেশ্যে উনি যখন কোরআনুল কারীম হাতে নিবে, হাতে নিয়ে দেখবে কোরআনের কোথাও কোনো লেখা নাই, কালো লেখাগুলো সব সাদা হয়ে গেছে, কাগজগুলো সাদা হয়ে গেছে। হাদিসের পাতায় কোনো লেখা নাই, সব লেখাগুলো উঠে গেছে। তার মানে আগে বলতো যে কোরআনুল কারীমের লেখা, হাদিসের লেখাগুলো আল্লাহ এক রাতে উঠায় নিয়ে যাবে, এইভাবে আল্লাহ ইলম উঠায় নিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা এইভাবে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে, আর এক জায়গায় আসছে মিনাল ইবাদ, তার বান্দার অন্তর থেকে আল্লাহ একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না এক রাত্রে কোরআনের লেখা সব উঠে যাবে, হাদিসের লেখা সব এক রাত্রে মুছে যাবে, এমনটা হবে না। তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিবে। তাহলে কিয়ামতের আগে ইলম আল্লাহ তাআলা উঠায় নিবে, আর ইলম না উঠায় নেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? একসাথে একত্রে উঠাবে না, বরং আল্লাহ তাআলা মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। এখন বলেন তো ওই সময় পরিস্থিতি কি হবে? মানুষেরা মূর্খ জাহেলদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে, ওই জাহেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর জাহেল সব জানতা হয়ে ফতোয়াগুলো উত্তর দিয়ে দিবে। আমাদের মুরব্বীদের দেখেছি, এখনো অনেক ওস্তাদ এমন আছেন 30 বছর ধরে একটা কিতাবই পড়ায়, এরপরেও যদি ক্লাসের আগে ওই কিতাব উনি নিজে একটু না পড়েন, তাইলে ক্লাসের মধ্যে গিয়ে পড়ায় না। অনেক বড় মুফতি সাহেব, আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছে, ওনারে কেউ মাসালা জিজ্ঞাসা করলে ওনার জানা আছে এটা, এরপরেও আরো সুনিশ্চিত হওয়ার জন্য সময় চেয়ে বলেন, আমি কিতাবটা একটু দেখে বলি, একটু পড়াশোনা করে বলি। কিন্তু আমাদের জামানায় কিছু সব জানতা আলেম আমরা পেয়েছি, দুনিয়ার সব প্রশ্নের জবাব এক আল্লাহর বান্দা কে করবেন, ও জবাব না দিয়ে ছাড়বে না, জবাব দিয়েই ছাড়বে। ওনার প্রেস্টিজে লেগে যাবে না, উনি এত বড় হুজুর, সারা দেশের মানুষ ওনারে চিনে, ইউটিউবে ভাইরাল বক্তা। এখন যদি উনারে প্রশ্ন করে আর যদি উনি জবাব না দিতে পারেন, অথবা বলেন পরে জানাই, অথবা বলেন আমার জানা নাই, অথবা বলেন একটু পড়ে বলতে হবে, এটা প্রেস্টিজে হানিকর না? এই জন্য জবাব ভুল হোক আর যা হোক দিয়ে দিতেই হবে। এইভাবে একটা সময় হবে যে জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে মানুষ। এখন ওই ফতোয়া জিজ্ঞাসা করবে, ও তো জবাব দিবে, ফতোয়ার উপরে ওই মানুষ আমল করবে। এর দ্বারা কি হবে? যে ফতোয়া জানতে চাইছে ও পথভ্রষ্ট হবে, যে ফতোয়া দিছে সেও পথভ্রষ্ট হবে।
কিয়ামতের আগে এমন অবস্থা হবে, বলে কোরআন ইসলাম থাকবে শুধু নামে থাকবে, কোরআন থাকবে শুধু লেখায় থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে। তার মানে মানুষ তার ধর্মীয় পরিচয় দিবে ইসলাম, কিন্তু তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না। নামে থাকবে ইসলাম কিন্তু কাজে ইসলাম থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, সামাজিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, পারিবারিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, রাষ্ট্রীয়ভাবে না আছে পূর্ণাঙ্গ ইসলাম। কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। শুধু আমরা নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেই, কেউ জিজ্ঞাসা করলে বলি যে আমার দিন ইসলাম, কিন্তু ইসলাম আমার মধ্যে কতটুকু আছে এটা জাস্টিফাই করা দরকার। যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন ওই সামর্থ্যের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, অন্যায় দেখলে কে কোন ভাবে অন্যায়ের প্রতিরোধ করবে। সবার ক্ষেত্রে এক সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন কোনো অন্যায় সংগঠিত হবে এমন দৃশ্য আমার আপনার সামনে পড়বে, যখন কেউ অন্যায় ঘটতে দেখবে, পাপাচার দেখবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, তার দায়িত্ব কি? বলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে শুধু ওই মন্দ কাজটাকে বন্ধ করে দিবে এমন নয়, বরং অল্টারনেটিভ বিকল্প হিসাবে ওই মন্দ কাজকে সে ভালো কাজের দ্বারা পরিবর্তন করবে। মন্দ কাজ হইতেছে থামায় দিল, শেষ না, না, ওই জায়গায় যেন আর মন্দ কাজ না হতে পারে, এই জন্য ভালো কিছু ওই জায়গায় তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমার আপনার ওই সামর্থ্য নাই। আল্লাহ তাআলা আমার আপনার উপরে ওই মন্দ কাজকে থামায়া ভালো কাজ করার দায়িত্ব চাপায়া দেন নাই, কারণ এবিলিটি আল্লাহ দেন নাই। আমার আপনার জন্য পরের অপশন, ফাইল্লাম তাস্তাতি' ফাবিলিসানি, আমি যদি মন্দ কাজ থামাতে চাই আমার জীবন থাকবে না, আমাকে হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে। এখন তো থামানো লাগে না মন্দ কাজ। আর যারা মন্দ কাজ করে, যারা দেশের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, এই কথাটাও যদি সমাজের মানুষের সামনে বলা হয়, ওই মানুষগুলোর জীবনের কোনো নিরাপত্তা থাকে না। আপনি আপনার অবস্থান এবং সামর্থ্য ভাষার মাধ্যমে আপনি তাদের এই কাজের বিরুদ্ধে বলেন, ভালো কাজের দাওয়াত দেন। এখন জবান দিয়ে এই কাজের নিষিদ্ধ করব, বাধা দিব, বলে এতে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। এরপরে নবীজি বলেন, ফাইল্লাম তাস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাত দিয়ে কাজকে বন্ধ করে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত করার ক্ষমতা নাই। জবান দিয়ে বললে জীবনের নিরাপত্তা নাই, তাহলে কমপক্ষে ওই কাজের বিরোধিতা তো নিজে করতে হবে। সাথে সাথে এই ফিকির আর প্রচেষ্টা নিজের থেকে রাখতে হবে যে এই কাজটা যেন বন্ধ হয়, এখানে যেন ভালো কাজ হয়। সামাজিকভাবে মানুষকে নিয়ে সতর্ক করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মন্দ কাজ বন্ধ করার জন্য এই প্রচেষ্টাগুলো আমাদের করতে হবে। কিন্তু আফসোস, আমরা আমাদের অবস্থান থেকেও এই ধরনের মন্দ কাজ বন্ধ করার চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রাখি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এই কথাই গেছিলাম কোন জায়গা থেকে, যে ইসলাম
নামে মাত্র থাকবে, সামাজিকভাবে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, নিজে ইসলামের উপরে নাই, ইসলাম মান্য করার পক্ষে নাই, বরং ইসলাম প্রতিষ্ঠা করব কোথায়, নিজেই ইসলাম মানি না। ইসলামের পক্ষে বলাটাও এখন কঠিন হয়ে গেছে, জীবনের নিরাপত্তা নাই। তাহলে নবীজি বলেন অচিরেই এমন এক জামানা আসবে যখন ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। বলে বিবাহ শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? এত আস্তে কইছেন নাই মনে হয়, জোরে বলেন আছে না নাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আদর্শ পারিবারিক জীবন একটা কিতাব লিখছেন, বই। এই বইয়ের মধ্যে উনি ওনার ভাষায় সুন্দরভাবে একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি করণীয়, মুসলিম সমাজে কি কি চলে, কোন কাজগুলো হিন্দুয়ানা কাজ, কোন কাজগুলো অমুসলিমদের কাজ, সুন্দরভাবে বর্ণনা করছে। কিন্তু আফসোসের বিষয় যে ইসলাম আমাকে কন্যা দেখা থেকে শুরু করে নিয়ে শেষ অবধি সকল সমাধান দিয়েছে। বলে একটা বিবাহের মধ্যে ইসলাম থাকে মুসলমানদের, বলে তার 2 মিনিট। কয় মিনিট থাকে জোরে গণ? 2 মিনিট ইসলাম থাকে। কোন 2 মিনিট? বলে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে কোথাও ইসলাম নাই। 2 মিনিট যেই ইসলাম থাকে সেটা হলো ইমাম সাহেবকে ডাক দিয়া বিয়াটা পড়াইয়া খুতবা দিয়া দোয়া করাইয়া এবার হুজুরে কয় হুজুর আপনি চলে যান, এই পরিবেশ আপনার না, ঠিক না? শেষ। তাইলে গোটা প্যাকেজের মধ্যে ইসলাম হলো 2 মিনিট, অথচ আদর্শ সন্তান পাওয়া, আদর্শ পরিবার গঠনের, আদর্শ দেশ গঠনের অন্যতম ভূমিকা রাখে একটা বিবাহ। এটাই যদি দিনহীন হয় তাহলে আগামী প্রজন্ম দিনের উপরে থাকবে কেন? যদি অবস্থা এমন হয় তাহলে কেন অমুসলিমদের সাথে মুসলমান ঘরের মেয়েরা ফাঁদে পড়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষিতা কেন হবে? আমাদের সমাজে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, নিজেও মানে না, অধীনস্থদেরকেও ইসলামের উপরে চলার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সবার শুধু ক্যারিয়ার, যে তুমি কত বড় হতে পারবা, তোমার রেজাল্ট কি হলো, কোন স্কুলে ভর্তি হতে পারলা, এগুলোই আমাদের জীবনের মূল এক মিশন হয়ে গেছে। অথচ আখিরাতে সফলতার জন্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল, সে ব্যাপারে আমাদের কিছু চিন্তাও নেই। এটা আফসোসের ব্যাপার। তাহলে নবীজি বলেন ইসলাম এটা নামে মাত্র থাকবে, কোরআন এটা শুধু লেখায় থাকবে। একটা সময় আমরাও ছোটবেলা দেখেছি কোরআনের পাতাগুলো ঝকঝকে ছিল না, লেখাগুলো ঝকঝকে ছিল না। নিউজ প্রিন্ট পাতায় থাকতো কোরআন লেখা, মানুষ পড়তো, কিন্তু সময়ের সাথে সাথে বাইন্ডিং কত সুন্দর, পেজগুলো কত সুন্দর। বলে 4 কালারের লেখা, ওয়াজিব গুন্না হলে 1 কালার, একফা গুন্না হইলে আর 1 কালার। পাতাগুলো এত সুন্দর, ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও কিছু হয় না। বলে কোরআনের সৌন্দর্য বাড়ছে, ফ্রন্টের সৌন্দর্য বাড়ছে, বাইন্ডিংয়ের সৌন্দর্য বেড়েছে, কিন্তু কোরআন আমল তো বহুদূর, সময়ের সাথে সাথে তিলাওয়াত আরো কমেছে। কোরআনের উপরে আমল এটা এক পাশে থাক, কোরআন তিলাওয়াত যে হয়তো একটা সময় ঘরে ঘরে, এটাও এখন হয়। আগে গ্রাম অঞ্চলে ছোটবেলায় প্রত্যেক জায়গায় আজান হইতো আর মহিলারা ঘুম থেকে উঠে যেত। যাদের বাহির বাড়ি ঝাড়ু দেওয়ার দরকার হতো, বলে আজানের পর পর ঝাড়ু দিয়া দিত, পুরুষদেরকে ডাক দিত, তারা মসজিদে চলে যাইত। এইবার মহিলারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতো, পুরুষেরা নামাজ পড়ে এসে একটু চাটা খেয়ে পুরুষের জন্য নাস্তা তৈরি করতো, চা খেয়ে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করতো। ফজরের পরে গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাঁটলে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো। শুদ্ধ পড়ুক আর অশুদ্ধ পড়ুক সেটা পরের কথা, কিন্তু তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। এখন কোরআনের বাইন্ডিং সুন্দর, লেখা ছাপা ঝকঝকে, কিন্তু কোরআনের তিলাওয়াত আছে? একটু জোরে বলেন না, আছে? কোরআনের তিলাওয়াত নাই। আমল তো সেটা বহু পরে, তিলাওয়াত নাই। আবার অনেক তিলাওয়াত আছে থাকলেও বলে রুহানিয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন শেষ জামানায় মানুষ তীরের মতো সোজা তিলাওয়াত করবে। হায়রে, এক একটা হরফ মস্ক করার জন্য দিন পার করায়া দেয়। আয়না নিয়ে দেখে এই পাশে কেমনে গেল বদ,
ঠিক মতো ওই জিব্বার গোড়া উপরের মাড়ির সাথে লাগলো কিনা, দিনভর একটার পিছনে দৌড়ায়, এত সুন্দর করে তিলাওয়াত করবে, অথচ এই মানুষগুলো জাহান্নামী হবে। সেজন্য আগের যারা ছিলেন, এখনো অনেক বুজুর্গ আছে, দেখেন মসজিদে নামাজ পড়ায়, তিলাওয়াত করে, আমার আপনার মনে হবে যে গ্রামের পড়া, এখনকার জামানার ডিজিটাল আধুনিক তিলাওয়াত না, কিন্তু ওনার ওই ভাঙ্গা ভাঙ্গা গলায় বেসুরো পড়াটা কানে মজা লাগে না, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়, ঠিক কিনা বল? আর এখনের তিলাওয়াত গুলো কানে খুব মজা লাগে, কিন্তু ওই কান দিয়ে, কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারে না। তা মূল যা কথা বলবো তার থেকে অনেক দূর চলে যেতেছি, সব আল্লাহর ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে, না নেওয়া হবে। নবীজি জানায় দেন, আল্লাহ তাআলা তার বান্দার থেকে, মানুষদের থেকে একত্রে ইলম উঠায় নেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেয়। তাহলে আলেম যতদিন দুনিয়ায় থাকবে, কিয়ামত তত দূরে থাকবে। আর মুহাক্কিক, যেই সমস্ত আলেম দুনিয়ায় থাকার কারণে কিয়ামত দূরে থাকবে, ওই সমস্ত আলেম এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকেই বের হয়, ঠিক কিনা বলেন? এজন্য মাদ্রাসাগুলো আমাদের কল্যাণকামী। এই মাদ্রাসার জন্য, উলামা একরামের জন্য আমাদের থেকে কিয়ামত দূরে আছে। মাদ্রাসা থাকবে না, উলামা একরাম থাকবে না, মুহাক্কিক হাক্কানি উলামা একরাম থাকবে না, কিয়ামত তত নিকটবর্তী হবে। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি নজর রাখা, সাথে সাথে উলামা একরামের সাথে সম্পর্ক ভালো রাখা, নিজের ঘরে কমপক্ষে একটা সন্তান হলেও মাদ্রাসায় দিয়ে হাক্কানি আলেম বানানোর মেহনত করা। শুধু সন্তানগুলারে টাকা পয়সা কামানোর মাধ্যম মনে করলে হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। আমি এখন জুয়ান, আল্লাহ আমারে ছেলে একটা দিছে, আমি পরিশ্রম কইরা এটাকে লেখাপড়া শেখাবো, এটা আমার কাজ। এরপরে ওর যখন একটু বয়স হবে, একটা সরকারি চাকরি দিয়া দিব, 2-5-10 লাখ ঘুষ দিয়া, এরপরে আমি ঠ্যাং উচায়া বয়া বয়া খামু, ও আমারে খাওয়াইব। এখন আমার হায়াত শেষ, ওরে বিয়ে টিয়া দিব, ওর পোলাপান হইব, ও এবার পোলাপানরে মানুষ বানাবে। মানে জীবন চক্রের একটা অংশ মনে করা হয়। অনেকে মনে করে সন্তান তো না, এটা হলো আমার টাকার গাছ, এটিএম বুথ, টিপ দিলেই টাকা বের হইব। এরকম যারা মনে করে, অধিকাংশ মানুষ এরা জীবনের শেষ সময়ে ওই সন্তানদের দ্বারা না দুনিয়ার কোনো উপকার লাভ করতে পারে, না মৃত্যুর পরে ওই সন্তানের দ্বারা আখিরাতে কোনো উপকৃত হতে পারবে। এজন্য কমপক্ষে একটা সন্তান আলেম বানান, মাদ্রাসায় দেন। তার কারণে আপনার ঘরে যদি অন্যান্যরা আলেম নাও হয়, ওই ইলমের আলো অন্যান্যদেরকে অন্ধকারে পথ চলার ব্যবস্থা করে দিবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে। কিয়ামতের আগে ঝলঝলা বাড়বে, ভূমিকম্প বাড়বে অন্যান্য সময়ের তুলনায়। এই 21 শতাব্দীতে ঝলঝলা বেশি, ভূমিকম্প বেশি। এখন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কিছু জাগতিক কারণ আছে। বলে যারা ভূতাত্ত্বিক, এরা গবেষণা করে বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। আমাদের পৃথিবীর ভেতরে ওইখানে খনিজ পদার্থ আছে, অনেক কিছু আছে, আগ্নেয়গিরি আছে, আরো অনেক কিছু আছে ভেতরে। আমরা উপরিভাগে বসবাস করি। তবে উপরিভাগে যারা বসবাস করি তাদের সবার অবস্থান এক জমিনের উপরে নয়, একসাথে নয়। জমিন ভাঙা ভাঙা আছে। কেমনে বুঝাই? মনে করেন এটা পৃথিবীর উপরিভাগ, এই অংশটা এশিয়া মহাদেশ, এই অংশটা মনে করেন আফ্রিকা অথবা ইউরোপ মহাদেশ। এখন এই অঞ্চলে যারা আছে তারা একটা প্লেটের উপরে আছে, এই অঞ্চলে যারা আছে এরা আর একটা প্লেটে আছে। কথার কথা বোঝানোর জন্য মনে করেন এটা এশিয়া আর এটা হলো আফ্রিকা অথবা এটা ইউরোপ। বিজ্ঞান বলে যে টেকটনিক প্লেট সব সময় নড়াচড়া করে, সব সময় চলে। এখন এই চলার গতি কত? এনা পরিবহনের মতো না, বিমানের মতো না। বলে সারা বছরে 10 থেকে 16 সেন্টিমিটার একটা আর একটারে অতিক্রম করে। এক বছরে নড়ে কতটুকু? 10 থেকে 16। কোনো ব্যক্তি যদি ঘড়ির কাঁটায়
মিনিটের কাটার দিকে তাকায় থাকে, ও একটুও নড়তে দেখবে না। ওর মনে হবে যে এই কাটা জায়গায় আছে, অথচ ঘুরে চলে আসবে 1 ঘন্টা পরে। যদি ঘন্টার কাটার দিকে তাকায়, নড়াচড়া চোখে বাঁধবে না। এই ঘন্টার কাটার নড়ার যে গতি, তার চাইতে কত কত গুণ কম গতিতে এক একটা প্লেট নড়াচড়া করে। এখন ভূমিকম্প এই কারণে সব সময় পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে, তবে মাত্রা কম, টের পাওয়া যায় না এই নড়াচড়ার কারণে। এখন কত হয় মনে করেন, 3 হয়, 3.5 হয় নড়াচড়ার কারণে। এখন গতি যদি কোনো সময় সর্বোচ্চ বছরে 16 সেন্টিমিটার থেকে 32 সেন্টিমিটারে গতি বেড়ে যায়, 16 সেন্টিমিটার নড়াচড়া করে বছরে, তাতে যদি 4 মাত্রার ভূমিকম্প হয়, 3.5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 32 সেন্টিমিটার যদি গতি বাড়ে, তাহলে মাত্রা কয় গুণ হবে? দ্বিগুণ। এই জন্য 7 মাত্রা 7.5 মাত্রার ভূমিকম্প যখন হয়, পৃথিবীর উন্নত দেশের বড় বড় স্থাপনাগুলো মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে। কিছুদিন আগে হয়েছে তুরস্কে, আফগানিস্তানে, থাইল্যান্ড, মায়ানমার সীমান্তে। এটার একটা উৎপত্তি স্থল থাকে যে ওই জায়গার প্লেটের থেকে এই জন্য হয়েছে। এটা তো জাগতিক কারণ, কিন্তু ইমানদার এই জাগতিক এই বিপর্যয়, এই মুসিবতকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করে না, বরং এই ধরনের বিপর্যয় মুসিবতকে একজন ইমানদার কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে জাস্টিফাই করে। এটা এখন কেন হয়? এই যে বেশি ভূমিকম্প কেন হয়? 1 নম্বর জাগতিক কারণ পাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জল স্থলে যত রকমের বিপর্যয়, এগুলো সব মানুষের হাতের কামাই। ভূমিকম্প, আইলা লাইলা, সিডর, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো সব আমাদের হাতের কামাই। তার মানে এগুলো হয় পাপের কারণে। আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে সাময়িক কিছু শাস্তি আমাদের দেন, তবে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চান না। আমাদের এই বদ আমলের কারণে আল্লাহ তাআলা কিছু শাস্তি দিয়ে মূলত আমাদেরকে আমাদের মূল গন্তব্যের কথা স্মরণ করায় দেয়। অনেক সময় মাদ্রাসায় হোক, স্কুলে হোক বা বাসায় হোক, কারো সন্তান অথবা ছাত্র যদি উল্টাপাল্টা করে, বলেন তো বাবা ওস্তাদ ওই ছাত্র অথবা সন্তানকে শাস্তি দেয় কি দেয় না? মাইল লাগায়, অনেক সময় ধমক দেয়, প্রয়োজনে একটু মায়েরও দেয়। ওই সময় তো সন্তান অথবা ছাত্র মনে করে, দেখছো আমারে মারলো, মনে মনে হয়তো 2-4টা বকাও দিয়ে দেয়, ঠিক না? কিন্তু বলেন তো ওস্তাদ যে তার ছাত্রকে একটু শাসন করলো, মায়ের দিল, পিতা যে তার সন্তানকে একটু শাসন করলো, মায়ের দিল, এটা কি ছাত্র আর সন্তানের খারাপের জন্য নাকি? ভাই সাউন্ড আর একটু বাড়ান, এই ভাইজান ভেতরের আওয়াজটা বাড়ান। এই যে শাস্তি দিল, এটা কি তার খারাপের জন্য দিছে না ভালোর জন্য? ওই অন্যায় যদি কেউ করে, বাহিরের কেউ ওই ছাত্ররে পিটাবে? পিটাবে না, কারণ বাহিরের মানুষ তো তার কল্যাণকামী না। এক বাবার সন্তান অপরাধ করছে, বাহিরের মানুষ তাকে শাস্তি দিবে না কেন? বলে ওই লোক তো কল্যাণকামী না, তার বাবা কল্যাণকামী, এজন্য একটু শাস্তি দিছে। কেন? বলে ওই মন্দ কাজ যেন সে আর না করে। আল্লাহ তাআলা মূলত শাস্তি দিয়ে আমাদেরকে শেষ করে দিতে চান না। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কেন শাস্তি দেন? যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আল্লাহ তাআলা সাময়িক শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করে দেয়, বান্দা তুমি পাপাচারে নিমজ্জিত হয়েও না, অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়েও না, তুমি যথাদ্রুত সম্ভব আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো। তাহলে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ কি? মানুষের পাপ। সময়ের সাথে সাথে মানুষের পাপাচার অনাচার বাড়বে, এটা স্বাভাবিক। কিয়ামত নিকটবর্তী হবে, ভূমিকম্প বাড়বে। তবে আমাদের কি করণীয়? বলে পাপাচার বাড়ে বাড়ুক, সেটা পরের কথা, কিন্তু পাপাচার যেন আমার আপনার মাধ্যমে না হয়। এই ভূমিকম্প হওয়ার কারণ যেটা, সেটা যেন আমার মধ্যে না থাকে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।
তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে, এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। আখিরুজ জামানে এমনটা হবে, একটা বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো, আগুনের স্ফুলিঙ্গের মতো, মুহূর্তের ভিতরে সময় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা মূল কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে, সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে বরকত উঠে যায় কেন? বলে সময়ের সদ্ব্যবহার না করার কারণে। আমাদের জীবনে আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো হায়াত, সময়। এই যে বেঁচে আছি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? যেই মানুষগুলো হায়াতের সদ্ব্যবহার করে না, এই সময়ের মূল্যায়ন করে না, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে একটু সময় চায়, কিন্তু আল্লাহ তাকে দিবে না। যেই মানুষগুলো এই দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় হেলায় খেলায় কাটায় দিছে, নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় সময়টাকে কাটায় দিছে, গুনার কাজে কাটায় দিছে, হঠাৎ মৃত্যু চলে আসছে। এখন এই মানুষগুলো মারা গেল, বলে মৃত মানুষ তো কথা বলে, তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না। নবীজি বলেন যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পাইত তাহলে ভয়ে তারা দাফন কাফন বাদ দিয়া দিত। কথা যে বলে আমরা শুনি না, কিন্তু শুনে কে? মুমিনকে গালি দেওয়া ফাসিকি, পাপের কাজ, হত্যা করা কুফরি। একজন মুমিনকে বকা দেওয়া যেখানে পাপের কাজ, তাহলে হত্যা করা কতটা জঘন্য হতে পারে? এই হারজ সমাজে বেড়ে গেছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করতেছে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। এই ধরনের হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়ে না কমে? বলেন তো। বাড়ে। এগুলো আমাদের দ্বারা যেন না হয়। আমার তো প্রতিজ্ঞা থাকবে আমি আমার জবান দিয়েও আর এক মুসলমান ভাইকে কষ্ট দিব না। গরু খাইলে আর মুসলমানি নিলেই তো মুসলমান হয় না। আজকে দেখলাম যে অনেক হিন্দুরা মুসলমান নারীদেরকে প্রেমের ফাঁদে ফালানোর জন্য নিজের গোড়া কাইটা নিজের পরিচয় গোপনের চেষ্টা করতেছে, মুসলমানি নিয়ে চেষ্টা করতেছে। ইউরোপে এখন এগুলো সবাই করে, এগুলো করার জন্য ডাক্তাররা উদ্বুদ্ধ করে, কারণ ইসলাম পবিত্রতার এক জীবন ব্যবস্থা, সাথে সাথে পরিচ্ছন্নতাও। অনেক সময় জিনিস পরিচ্ছন্ন থাকে তবে ওইটা নাপাক থাকে, সেজন্য যে অনেক জায়গায় লেখা থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মনে করেন এটা তো পরিষ্কার আছে, কিন্তু পোলাপানের মুত লাগছিল দেখা যায় না, কাপড়টা তো পরিষ্কার আছে কিন্তু পাক আছে, কথা বলে না, পাক তো নাই। শর্ত কি? পবিত্রতা। পবিত্রতার সাথেই পরিচ্ছন্নতা। যারা পবিত্র থাকে এরা পরিচ্ছন্ন পরিষ্কার থাকতেও পছন্দ করে। এখন ওই গোড়া কাটলে মুসলমানি করলে এতে কি হয়? এতে পরিচ্ছন্নতা থাকে, নাইলে ভেতরে অনেক ধরনের রোগ হয়। যাই হোক, সেটা ভিন্ন কথা। এই ধরনের কাজ তারা করে নিজেদের পরিচয়কে গোপন করার জন্য। এখন ওই মুসলমানি নিলে আর গরুর গোশত খাইলেই কি মুসলমান? প্রকৃত মুসলমানকে অনেক পরিচয় নবীজি দিয়েছেন। প্রকৃত মুসলমানের পরিচয় এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি এক মুসলিমরে গালি দেই, হোক সে আমার বিপক্ষ দলের লোক, তার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমার দল আর তার দল এক না হতে পারে, আমার গোত্র আর তার গোত্র এক না হতে পারে, কিন্তু সে মুসলিম, সে ইমানদার, তার ব্যাপারে আমাকে সচেষ্ট থাকতে হবে। আমি তার সমালোচনা কোনো বিষয়ের যদি করতেও যাই, খবরদার বকা দেওয়া যাবে, এটা মুসলমানের পরিচয় নয়। এজন্য নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি জবান দিয়ে গালি দিব,
আমি জবান দিয়ে গীবত করব, আমি জবান দিয়ে অপবাদ দিব, মুসলমান ভাইয়ের ব্যাপারে মিথ্যা আরোপ করব, আর আমি তাহাজ্জুদ পড়ে মুসলমান হতে চাইব, এটা সম্ভব নয়। এজন্য আরেক মুসলমান যেন আঘাত তো বহুদূর, অন্যায়ভাবে আমার কথার দ্বারাও কোনো যেন একজন মুসলিম ভাই কষ্ট না পায়। ইমানের কারণে, দ্বীনের কারণে বাপের বিরুদ্ধে যেতে হবে, কিন্তু জাগতিক কারণে আমরা যেন অপর মুসলমান ভাইকে কথার দ্বারাও কোনো কষ্ট না দেই। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের আগে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে, সম্পদ উপচিয়ে পড়বে, সম্পদ এত বেশি মুসলমানদের হবে যে মানুষ দান সাদকা করার জন্য কোনো মানুষ খুঁজে পাবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই পরিস্থিতি হবে ঈসা আলাইহিস সালামের জামানায়। দাজ্জালকে হত্যা করবার পর ইসলাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে যাবে। সারা পৃথিবীতে একটা মানুষ বাকি থাকবে না যে সে মুসলিম নয়। ওই সময় আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিমাণ বরকত দান করবে, মানুষেরা সম্পদশালী হয়ে যাবে। নবীজি বলেন, এই 6টি বিষয়, এই হাদিসের আলোকে 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা কিয়ামতের আলামত। তবে এইগুলো সংগঠিত কখন হবে যিনি জানেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকট। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি ভর দুপুর 12টা বাজে গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে এখন রাত 12টা। মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে ফিরে যায়, ঘরে ঢুকে যায়, চিন্তা করতেছে যে ঝড় বৃষ্টি হবে, আজকে অবস্থা খারাপ। কিন্তু 10 মিনিট পর, মুহূর্তের ভিতরে গোটা আকাশ আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ঝকঝকে রোদ উঠে যায়। আবার অনেক সময় এমন হয় আকাশে কোনো মেঘ নাই, সূর্যের আলো ঝকঝকে আলো, প্রখর তাপ দিচ্ছে, আকাশ পরিষ্কার নীল দেখা যায়। কিন্তু 10 মিনিট এমন বৃষ্টি হয়েছে, এক বৃষ্টিতে শুকনা জায়গায় মাজা পানি হয়ে যায়। তাহলে বৃষ্টি এটা মেঘের কারণে হয় না, বরং বৃষ্টি নামান কে? জোরে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলাই জানেন মায়ের রেহেমে কি আছে, ছেলে না মেয়ে, এটা আল্লাহ জানে। অনেকে বলতে পারে, হুজুর কয় কি, আমার নাতি দুনিয়ায় আসার আগেই তো জানছি এটা পোলা, আপনি এবার কি কইলেন? বলে হ্যাঁ। আপনি জানতে পারছেন কখন? বলে আপনার নাতিকে আল্লাহ তাআলা যখন তার মায়ের গর্ভে একটা স্ট্রাকচার, একটা আকৃতি দিয়েছে, এমনটা তো হয় নাই একবারে পোলা হইয়া পেটের মধ্যে ঢুকছে, এমন কিছু। প্রথমে পিতামাতার মিশ্রিত পানির একটু অংশ, যেটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ লাগবে, এক ফোঁটা স্পার্মের মধ্যে, বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। এই কোটি কোটি শুক্রাণু থেকে একটা অংশ মায়ের রেহেমে পৌঁছেছে। ওইটা কত ক্ষুদ্র, বলে আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। ওইটা মায়ের গর্ভে গেছে। আল্লাহ তাআলা মায়ের মাসিক বন্ধ করে দিয়েছেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে প্রসেস করছেন। ওটা এক সময় একটা রক্তপিণ্ডে পরিণত হয়েছে, এরপরে মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 4 মাস এই প্রসেসিং এর পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা গঠন দিয়েছেন। বিজ্ঞান বলে প্রায় 6 মাস পরে একটা আকৃতি তার পাওয়া গেছে, যেটা ছেলে হবে না মেয়ে হবে। ওমিয়া আলট্রাসোনোগ্রাফি 6 মাস পরে জানলেন, কিন্তু 6 মাস আগে পেটে কি ছিল এটা দুনিয়ার কোনো বিজ্ঞান নির্ণয় করতে পারবে না। এটা জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তার হায়াত কতদিন কেউ জানে না, তার তাকদীর কি কেউ জানে না, কিন্তু জানে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। এজন্য মানুষ যে অবস্থায় থাকে
ওই অবস্থায় অহংকার করাও ঠিক না, সর্বোচ্চ হতাশ হওয়াও ঠিক না। যার আছে সে অহংকার করে, যার নাই সে সর্বোচ্চ হতাশ হয়। কিন্তু বলা যায় না যার আজকে আছে সকালবেলায় তাকে রাস্তায় হাত পাতা লাগতে পারে, যার আজকে সন্ধ্যায় নাই সে আগামী দিন সম্পদের মালিক হয়ে যেতে পারে। এজন্য কবি কত সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কেউ জানে না আজকে তার অবস্থা কেমন আর কালকে তার কি হবে, কি উপার্জন করবে কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু লেখা আছে। হাদিসের মধ্যে আসছে, যেখানে যার মৃত্যু লেখা থাকে ওই জায়গায় যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। কতজন প্রবাসে যায়, মরার জন্য তো যায় না, যায় ইনকাম করতে, কিন্তু ওই দেশে তার মৃত্যু লেখা আছে।